প্রথম থেকে গুরু আমাদের মন্ত্রটা এখানে দিয়েছে যাতে আমরা সবকিছু ভালোভাবে শ্রবণ করি। তাই বলেছে নববিধা, যে 9টি বিধান মানলে আমরা ভগবানের দর্শন লাভ করতে পারি, সেই নববিধান বা নববিধান প্রথম বিধান হচ্ছে কি? শ্রবণ। আগে শ্রবণ, তারপর স্মরণ। আপনি যদি শ্রবণ ঠিক মতো না করেন তাহলে আপনি তার শরণাপন্ন হতে পারবেন না। আর শরণাপন্ন না হলে তৃতীয় যে বিধান কীর্তন, অর্থাৎ এই যে আমরা একটু হরিনাম কীর্তন করলাম, ওটাও করা যাবে না, তাই না? তাহলে ঠিক স্টেপ বাই স্টেপ প্রথমে শ্রবণ করতে হবে, তারপর স্মরণ করতে হবে, তারপর কীর্তন করতে হবে, তারপর তার অর্চনা করতে হবে, তার বন্দনা করতে হবে, তারপর তার পাদ সেবন করতে হবে। তাহলে আপনি তার দাস্যরূপে আসবেন, সখ্যরূপে আসবেন, অবশেষে আত্মনিবেদনে যাবেন। তাহলে এই 9টি পদ্ধতি বা 9টি বিধান বা 9টি নিয়ম যদি আপনি না মানেন, কেউ ভগবানকে পেতে পারেন না। প্রথম বিধানটাই হচ্ছে যেটা শ্রবণ, যার জন্য আমাদের গুরু মন্ত্র, গুরু নাম কোথায় দেয়? কর্ণে যায় না? আচ্ছা, আমি সম্মান করবো কাকে? ব্যাসদেবকে। কারণ তিনি না থাকলে, তিনি যদি এটা রচনা না করতেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তাহলে আমি এখানে একটাও কথা বলতে পারতাম না। আমি একটাও কথা বলতে পারতাম না। কেন না? আমি যে কথাটা বলছি সবই তারই দান। আর তারই দানে সব থেকে বড় জিনিস, তিনি কিন্তু নিজে ভাগবত করেছেন। কথা ব্যাসদেব কথাও ভাগবত করেছেন, শুনেছেন? তাহলে তিনি অমর। ব্যাসদেব এখনো অমর, জানেন? যারা যারা এখানে আসছেন, আপনারা ভাবছেন আমরা হিন্দু, আমরা সনাতন। আমি বলছি না, আপনারা শুদ্ধ সনাতন। ভাষা বলে একটু কঠিন লাগছে, তাই না? খুব সহজ। জল দেখুন, এত নরম একটা জিনিস, এই জলকে ঢোক দিয়ে খেতে খেতে অনেক সময় জলের বিষম খেয়ে যায়। খেয়েছেন কেউ কখনো? তাহলে জল খেতে গেলে যেমন বিষম লাগে, ভাগবত কথা শুনতে শুনতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি কিন্তু সঠিক নিতে পেরেছেন। আর যার নিতে কোনো কষ্ট হয় না, সে কিন্তু ভাগবত কথা নিতে পারে না। আপনি হয়তো খুব সহজ করে নিচ্ছেন, না ওটা ও রূপ নয়, ওটা হচ্ছে ও বহিরাঙ্গ হয়ে গেছে। অন্তরঙ্গে যখন নেবেন তখন কিন্তু একটু ধাক্কা খাবে।
বুঝতে পেরেছেন তো? তাই আমাদের শাস্ত্র কথা দুভাবে আমরা দেখব। যে কথাটা বলবো তার বাহ্যিক একটা অর্থ দেখবো, বাহ্যিক একটা রূপ দেখবো, আবার তার অন্তরের একটা রূপ আর অর্থ আমরা দেখব। দুটোকে যেদিন আপনি নিতে পারবেন সেদিন আপনি জানবেন যে আপনি সার্থক হয়েছে। তাহলে দুটোর মধ্যে যদি একটা খারাপ হয়, আর ভালোবাসবেন? বলুন, কেউ হাত তুলুন যে হ্যাঁ আমি ভালোবাসবো। কেন কেউ ভালোবাসবে না? আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাকে সকলে বলে কালো, কিন্তু শ্রীকৃষ্ণের রং কখনো কালো না, একটু নীলাভ, তাই না? কিন্তু তবু তাকে দেখুন, আমার রাধারানীর নাম দিয়ে দিল কালো সোনা, মানে তাকে তার পুরো কালো করে দিল, তবু কিন্তু কখনো প্রতিবাদ করে না। কারণ তিনি জানেন, আর রাধারানীও জানেন, যে এই কথাটা যদি আমি না বলি, এই যে আপনারা ভক্তরা আছেন, আপনারা আনন্দ পাবেন। কারণ ভক্তরা আনন্দ পাবে কিসে, কি করলে, কেমন থাকলে, সেটা কিন্তু ওনারা খুব জানেন, তাই না? যার জন্য ওনারা উঁচু আসনে থাকেন আর আমরা নিচু আসনে। তাহলে আমরা হিন্দু, আমরা সনাতন, আমরা যদি বিধর্মী হই তাহলে কি হবে? সেটা কি শোভা পাবে? পাবে না। তাই বলেছে যে বড় মেকা গুণী পুত্র নচ মূর্খ শতৈরপি একশ্চন্দ্র স্তময়ন্তি নচ তারা গণৈরপি। কি বলেছে? যদি আমাদের কারো একটি সন্তান এবং সে যদি ঠাকুর, দেব দেবী, মুনি ঋষি, ব্রাহ্মণ, বৈষ্ণব তাদের যদি আশীর্বাদ পায়, অর্থাৎ বড় একজন, বড় মেকা, যার অধিকার হচ্ছে কি না, তাকে দেখে সবাই সাধু সাধু করে, ধন্য ধন্য, এই যদি একটি সন্তান হয় তাহলে কি হয় না, সে হচ্ছে কি না স্তমহন্তি, এবং বড় মেয়েটা গুণী পুত্র নচ মূর্খ শত, যার 100টা সন্তান এবং মূর্খ, তার চেয়ে একজন সন্তান যদি ভালো হয় সেটা হচ্ছে অনেক ভালো, তাই না? বলতে পারবেন এরকম কাজ ছিল 100টা মূর্খ পুত্র বা সন্তান? ধৃতরাষ্ট্রের, দুর্যোধনের নয়, ধৃতরাষ্ট্রের। আচ্ছা, গান্ধারীর কেন না? আমার একটু পড়া মতায় বুঝতে পারছেন তো? আপনারা বলেন ধৃতরাষ্ট্র, আমি বলছি গান্ধারীর কেন? তাহলে গান্ধারীর সন্তান নয় তো? না, গান্ধারীর সন্তান নয়, ধৃতরাষ্ট্রের সন্তান। কেন বলুন তো? আমরা এই জন্য আমরা খুব ভাগ্যবান যে আমরা এত সত্যটাকে জানতে পারি, যেটা অন্য কোনো ধর্মে নেই। আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র, গান্ধারী দুজনেরই সন্তান, 100টা সন্তান, একটি মেয়ে, তাই তো? কিন্তু শাস্ত্র মতে যখন বিচার করতে যাবেন তখন আপনি বলবেন যে না, ধৃতরাষ্ট্রের সন্তান, গান্ধারী নয়। কেন? ধৃতরাষ্ট্র চেয়েছিল পাণ্ডবদের হারিয়ে তার সন্তানরা জয়ী হোক, কিন্তু গান্ধারী কখনো একবারও আশীর্বাদ করে না যে তোমরা বিজয়ী হও, একবারও বলে, বলেছে একবারও বলেন। দুর্যোধন বরং বলছে মাকে, আমাকে সবাই দেখছি ওই আয়ুষ্মান ভব বললো, কিন্তু কেউ আমাকে বিজয়ী আশীর্বাদ করলো। কিন্তু যুধিষ্ঠিরকে কি করেছে? সবাই বলছে বিজয়ী হও, বিজয়ী হও, বিজয়ী হও, সবাই। মানে যাদের সঙ্গে যুদ্ধ হবে দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্য বলছে বিজয়ী হও। গঙ্গাপুত্র ভীষ্ম, সেও বলছে বিজয়ী হও। গান্ধারী, সেও তাদেরকে বলছে বিজয়ী হও, কিন্তু নিজের সন্তানকে বলে না। শ্লোকটা চাণক্য লিখে গেলেন যে বড় মেকা গুণী পুত্র নচ মূর্খ শতৈরপি একশ্চন্দ্র, একটি চাঁদ, স্তময়ন্তি, সে হরণ করে দিতে পারে অন্ধকারকে, নচ তারা গণৈরপি, তারা বুঝে শেষ করা যায় না, তবু তারা রাত্রে আলো দিতে পারে না। একটা চাঁদ যতটা জ্যোৎস্না দিয়ে মানুষের মন জয় করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে।